ঢাকায় ভারতের হাইকমিশনার হয়ে আসছেন প্রবীণ রাজনীতিবিদ, বিহারের গভর্নর ও কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী আরিফ মোহাম্মদ খান। এই ঘটনা শুধু বাংলাদেশে নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। আরিফ মোহাম্মদ খান ৪০ বছর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার কথা তার, কিন্তু কেনই তাকে হঠাৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে, এমন প্রশ্নই এখন সবার। একাধিকবার মন্ত্রী হয়েছেন তিনি, শেষে যোগ দিয়েছেন বিজেপিতেও। সর্বশেষ বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই আরিফ খানকেই এবার ঢাকায় পাঠানো হচ্ছে হাইকমিশনার করে। ভারত সরকার এর আগে এত বড় প্রোফাইলের কাউকে কখনো রাষ্ট্রদূত করেছে কিনা তা নিয়ে রীতিমতো চলছে গবেষণা। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দুদেশের টানাপোড়েন নিরসনের কার্যকর ভূমিকা রাখবেন এমন চিন্তা থেকে মুসলিম এ রাজনীতিবিদকে কূটনীতিক হিসেবে পাঠানো হচ্ছে এমনই গুঞ্জন রয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নিয়ে তৈরি হওয়া দূরত্ব এবং দুদেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তা মীমাংসা করার জন্যই এমন সিদ্ধান্ত হতে পারে। একটা নির্বাচিত সরকার, সেহেতু স্বাভাবিকভাবে ভারত চাইবে যে বাংলাদেশ জনগণের যে অ্যাসপিরেশনস সেটা কিভাবে মোকাবেলা করা যায়। 3টা নির্বাচন সমালোচিত একটা নির্বাচন হয়েছিল, ভারত একটা দলের সাথে ছিল, এটাই বড় সমালোচনা। তবে কেন এত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো জানা যায়নি। তবে এর পিছনে ভারতের নতুন কৌশল থাকতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। দিল্লি সরকার একটা দলের সাথে সম্পর্ক করেছিল, সেই জায়গায় কি পরিবর্তন আনছে, এবং যেটা বাংলাদেশ সবসময় চাইবে সেটা হলো যে আমরা তৃতীয় দেশের সাথে কি সম্পর্ক না হোক সেটা আমার ব্যাপার, উইথ ডিগনিটি, মিউচুয়াল রেসপেক্ট, এইগুলো যদি করা যায় তাহলে আমার মনে হয় সম্পর্ক একটা স্বাভাবিক ধারায় যে সম্পর্ক হয় সেটাই থাকবে। তো ভারতের জন্য এটা ব্যতিক্রম না, ভারত বিভিন্ন দেশে কিন্তু এই ধরনের কি বলা হয় দূত পাঠিয়েছিল। নতুন হাইকমিশনারের আগমনে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। আরিফ মোহাম্মদ খানের মতো এত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদকে কেন বাংলাদেশে হাইকমিশনার করে পাঠানো হচ্ছে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে বাংলাদেশ ও ভারতে। বিবিসি বাংলা বলছে, লন্ডন বা ওয়াশিংটনের বাইরে রাষ্ট্রদূত হিসেবে এই ধরনের রাজনৈতিক নিয়োগের নজির নেই বললেই চলে। তাই এই নিয়োগ যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের বার্তা তা মোটামুটি নিশ্চিত, তা বলছেন বিশ্লেষকরা। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।